সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যের আরও এক দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান। সৌদি আরবের সাথে ঐতিহাসিক ত্রিপক্ষীয় সামরিক জোটের ৩ সপ্তাহের মাথায় এবার মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ দেশ কুয়েতের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করল পাকিস্তান। এবারে জানাবো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় সৌদি আরব। সৌদি আরব পুনর্ব্যক্ত করে জানিয়ে দিয়েছে যে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না দেশটি। জানাবো বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। এই জোটে যোগদানে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ঢাকা ইতিবাচক হিসেবে দেখছে এবং এতে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। আর এমন খবরেই ঠিক নরেন্দ্র মোদীর মাথা ব্যথা শুরু হয়েছে। ঠিক কী কারণে মাথা ব্যথা, চলুন এ বিষয়ে থাকছে বিস্তারিত, জেনে নেওয়া যাক। এদিকে মার্কিন হামলার পর খার্ক-দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের হামলার পর দ্বীপটির অবকাঠামোর অবস্থা পর্যবেক্ষণ করেন ইরানের ডেপুটি স্পিকার আলী নিকজাত। এবারে জানাবো মুসলিম দেশের বিরুদ্ধে আগ্রাসনে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবেন না। মুসলিম দেশগুলোর উচিত অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়া, এমনটাই মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এবং সর্বশেষ জানাবো ইরানে ৬ মাসের যুদ্ধের বড় ৬ পরিণতি। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে, বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ক্ষতিগ্রস্ত, তবে পরাজিত নয়। মধ্যপ্রাচ্যে বেড়েছে অস্থিরতা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা, চাপে মার্কিন সামরিক প্রস্তুতি। দর্শক, এই ছিল শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যের আরও এক দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় সামরিক জোটের ৩ সপ্তাহের মাথায় এবার মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ দেশ কুয়েতের সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুদেশের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষীয় বৈঠকে এই যৌথ প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম কুয়েত টাইমস আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। ইসলামাবাদে আয়োজিত বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল সালেম আল সাবা নিজ নিজ দেশের প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছেন। বৈঠকে দুপক্ষ মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি, সামরিক প্রযুক্তি বিনিময় এবং দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বিত প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা চূড়ান্ত পর্যায়ে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন দুই প্রতিরক্ষামন্ত্রী। এ সময় কুয়েতি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল খালিদ আল শারিয়ান এবং রাষ্ট্রদূত নাসের আবদুল্লাহ রহমান এবং মুতায়রি উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর শেষে কুয়েতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্য ও তার পার্শ্ববর্তী অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় চুক্তিটি বড় ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুদেশের সেনাবাহিনীর পেশাগত সক্ষমতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি ও প্রভাব জোরদারে পাকিস্তান একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে। এর আগে গত ৭ই আগস্ট পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব এবং তুরস্কের সাথে বহুল আলোচিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছিল ইসলামাবাদ। ওই ঐতিহাসিক চুক্তিতে যে কোনো এক দেশের উপর হামলাকে অপর দুই দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করবার অঙ্গীকার করা হয়েছে। এর পরপরই কুয়েতের সাথে এই নতুন চুক্তির মাধ্যমে পাকিস্তানের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করা হল। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় সৌদি আরব। সৌদি আরব পুনর্ব্যক্ত করে জানিয়ে দিয়েছে যে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না দেশটি। এমন খবরের মধ্যেই এই ঘোষণাটি এসেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক চুক্তিকে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের সঙ্গে যুক্ত করতে চেয়েছেন।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতার চুক্তিটি পর্যালোচনার জন্য কংগ্রেসে পাঠিয়েছে। তবে সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দেওয়া পর্যন্ত চুক্তিটি কার্যকর হবে না বলে তিনি শর্ত দিয়েছেন। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, প্রেসিডেন্টের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দিলে চুক্তিটি এগোবে না। গত মাসে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটস এবং সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল্লাহ আজিজ বিন সালমানের মধ্যে পারমাণবিক সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হবার পর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই শর্তের কথা সামনে এসেছে। তবে ইসরায়েলের চ্যানেল 12কে দেওয়া বক্তব্যে সৌদি এক কর্মকর্তার পারমাণবিক চুক্তির সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবার বিষয়টি যুক্ত করবার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিয়াদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ওই কর্মকর্তা বলেন, সৌদি আরবের অবস্থান স্পষ্ট, দৃঢ় এবং অপরিবর্তনীয়। 1967 সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক করবে না সৌদি। তিনি আরও বলেন, সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি ওয়াশিংটনের সঙ্গে দেশটির বৃহত্তর কৌশলগত অংশীদারত্বের অংশ। তাই এর সঙ্গে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের শর্ত যুক্ত করা মোটেও উচিত নয়। বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। এ জোটে যোগদানের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ঢাকা ইতিবাচকভাবে দেখছে এবং এতে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশ এখনও এই চুক্তিতে যোগ দেয়নি, তবে ঢাকার ইতিবাচক মনোভাবের খবর প্রকাশের পর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে ভারতের কাছে। কারণ সম্ভাব্য এই জোটে রয়েছে পাকিস্তান এবং তুরস্ক, যারা ভারতের দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী। এবার জানা যাক মক্কা চুক্তিটি আসলে কি। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা ডিফেন্স প্যাক্ট স্বাক্ষরিত হয় 7 আগস্ট। মুসলিমদের পবিত্র নগরী মক্কায় চুক্তিতে সই করে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। চুক্তির মূল লক্ষ্য পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা এবং যৌথ নিরাপত্তা জোরদার করা। তবে মক্কা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল 3 সদস্যের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চুক্তিটি প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়। একই সঙ্গে এটি জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের অধীনে ব্যক্তিগত এবং যৌথ আত্মরক্ষার অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছে ইসলামাবাদ। এ কারণে মক্কা চুক্তিকে অনেকেই ন্যাটোর যৌথ প্রতিরক্ষা ধারণার সঙ্গে তুলনা করেছেন। তবে এটি কখনো ন্যাটোর মতো সমন্বিত সামরিক কাঠামো নয়। এর স্থায়ী কমান্ড কাঠামো বা ন্যাটোর মতো বিস্তৃত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে এমন তথ্য নেই। এবার জানব ভারতের মাথা ব্যথা কেন। ভারতের উদ্বেগের কেন্দ্রে রয়েছে পাকিস্তান। কারণ বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে যোগ দেয়, তাহলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু কূটনৈতিক বা অর্থনৈতিক পর্যায়ে থাকবে না, তা প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে। দিল্লির জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানকে ভারত তার প্রধান নিরাপত্তা প্রতিদ্বন্দ্বীদের হিসেবে দেখে থাকে। ফলে ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত বাংলাদেশ যদি পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা অবকাঠামোর অংশ হয়, তাহলে দক্ষিণ এশিয়ায় কৌশলগত হিসাব বদলে যেতে পারে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তুরস্কে রয়েছে বড় সামরিক সক্ষমতা এবং শক্তিশালী প্রতিরক্ষা শিল্প। পাকিস্তানের পারমাণবিক শক্তিধর দেশ, আর সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও জ্বালানি শক্তি। এই 3 দেশের সমন্বিত নিরাপত্তা সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হলে তার প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়তে পারে। ভারত মনে করছে, বাংলাদেশ যদি পাকিস্তানের অংশীদারিত্বে গঠিত কোনো সামরিক জোটে যোগ দেয়, তবে ভারতের পূর্ব সীমান্তে ইসলামাবাদের সামরিক এবং কৌশলগত প্রভাব বৃদ্ধি পাবে। এতে তাদের 3 দিকের এই সীমান্তে প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ভবিষ্যৎ ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সামরিক সংঘাত সৃষ্টি হলে এই চুক্তি বড় প্রভাব ফেলতে পারে। মক্কা চুক্তির যৌথ প্রতিরক্ষার শর্তের কারণে পাকিস্তান তখন কৌশলগতভাবে বাংলাদেশের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করবার চেষ্টা করতে পারে। এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বিরাট হুমকি হিসেবে দেখা হবে। মার্কিন হামলার পর খার্ক দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ দেশটির গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের তেল অবকাঠামোর বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেছেন। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের হামলার পর দ্বীপটির অবকাঠামোর অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। দক্ষিণ ইরানের উপকূলের অদূরে পারস্য উপসাগরে অবস্থিত খার্ক দ্বীপ দেশটির তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র। একসময় ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হতো। খার্ক দ্বীপে দৈনিক প্রায় 15 লাখ ব্যারেল তেল
প্রক্রিয়াজাত করা হতো, যা বছরে প্রায় 95 ব্যারেলের সমান। ফলে দেশটির তেল রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে দ্বীপটির কৌশলগত গুরুত্ব রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তেল এবং জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবার পর কার্গ দ্বীপের পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে।